দখলদারিত্বই যেন শেষ কথা ইসরায়েলের, তাই অনেকদিন ধরেই ওত পেতেছিল ইসরায়েল। চোখ ছিল সিরিয়ার গোলান মালভূমির দিকে, আর সে কারণেই বাশার আল আসাদের পালানোর সাথে সাথেই সীমান্ত অতিক্রম করে সিরিয়ার ভূখণ্ডে ঢুকে পড়েছে ইসরায়েলি ট্যাঙ্ক। প্রায় ৫০ বছর পর এই প্রথমবার ইসরায়েলি ট্যাঙ্ক সিরিয়ার সীমান্ত অতিক্রম করল। দেশটির সাবেক প্রেসিডেন্ট আসাদ পালানোর কয়েক ঘন্টার মধ্যেই সিরিয়ার গোলান মালভূমিতে প্রবেশ করেছে তারা। জানা গেছে ইসরায়েলি বাহিনী গোলান মালভূমির সিরিয়ায় ইসরায়েলি সীমান্তে তাদের সেনা উপস্থিতি বাড়িয়েছে। এ পদক্ষেপ অস্থিতিশীলতা সৃষ্টি করবে বলে আশঙ্কা করা হচ্ছে। ইসরায়েলের সেনারা জানিয়েছে তারা গোলান মালভূমি এবং সীমান্তের আশেপাশের অন্যান্য গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে সেনা পাঠিয়েছে। তবে গোলান মালভূমি অঞ্চলের স্থানীয় বাসিন্দাদের জন্য নতুন কোনো নিয়মাবলী এখনও চালু করা হয়নি। ১৯৭৩ সালের আরব ইসরায়েল যুদ্ধের এত বছর পর বাফার জোনে ইসরায়েলি ট্যাঙ্কের এই অবস্থানের মধ্য দিয়ে সীমান্ত অতিক্রম করে প্রবেশ করল ইসরায়েলি বাহিনী। এদিকে সিরিয়ার বিদ্রোহীদের দখলে চলে যাওয়ার পর ইসরায়েলি বাহিনী দামেস্কের কাছে রাসায়নিক অস্ত্রের গুদাম এবং অন্যান্য সামরিক স্থাপনাগুলোতে আকাশ থেকে বোমা হামলা চালিয়েছে। কারখানাটি এতদিন আসাদ সরকারের নিয়ন্ত্রণে ছিল। আসাদ সরকার দেশ ছেড়ে পালানোর পর বিদ্রোহীরা কারখানাটি দখলে নেবে এই অজুহাতে ইসরায়েলি বাহিনী সেখানে হামলা চালায়। শুধু তাই নয়, ইসরায়েলি বাহিনী বলেছে স্থানীয় সমস্যা ইসরায়েলের দিকে যাওয়া ঠেকাতে তারা এই পদক্ষেপ নিয়েছে। ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে তারা সিরিয়ার অভ্যন্তরীণ কোনো ঘটনায় জড়াবে না। ইসরায়েলি সেনারা একই সঙ্গে লেবানন সীমান্তের কাছে থাকা হিজবুল্লাহর একটি কনভয়ে আক্রমণ করেছে, যেগুলো সিরিয়া থেকে পালিয়ে লেবাননে যাচ্ছিল। এই কনভয়ে অন্তত ১৫০টি ট্যাঙ্ক ও সামরিক গাড়ি ছিল। ইসরায়েলের সামরিক কার্যক্রমের মাধ্যমে সিরিয়ার অভ্যন্তরে আরও সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিদ্রোহীদের সঙ্গে ইসরায়েলের সরাসরি সংঘর্ষ হলে এটি আরও জটিল আকার ধারণ করতে পারে বলে জানায় ইসরায়েলের সামরিক বাহিনী। প্রিয়াঙ্কা নিতু, মোহনা ডিজিটাল।